রায়গঞ্জ পুলিশ জেলার নির্দেশে এবং করণদিঘি ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় অভিনব উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ সড়ক নিরাপত্তা সাপ্তাহিক পালন অনুষ্ঠিত হল টুঙ্গিদিঘি ট্রাফিক পয়েন্টে। এদিনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন করণদিঘি থানার ট্রাফিক ওসি শামীম ইকবাল আনসারি, সাব ইন্সপেক্টর সঞ্জয় গুহ, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জিতেন বর্মন, সহকারী বিশ্বজিৎ সিংহ, সঙ্গে এক যমরাজ ও এক যমদূত। এদিন যারা মাথায় হেলমেট পরে মোটর বাইক চালাননি তাদের গলায় গাঁদা ফুলের মালা এবং হেলমেট পরা নিদান দিয়ে গেলেন যমরাজ এবং যমদূত। এদিন হেলমেটবিহীন বাইক চালক শিবা কুমার দাস কি বলেছেন শুনুন। আপনার নাম? শিবা কুমার দাস। কোথায় বাড়ি? মোদিপুর। আচ্ছা, এই পুলিশ আপনাকে কেন আটকেছিল আজকে ট্রাফিকে? হেলমেটের কারণে। আর কে আটকেছিল? হ্যাঁ, আর কে ছিল? আর কে মানে কে কে আটকেছিল আপনাকে? ও যমদূত। কি বলেছে তারা? ওরা বলছে হেলমেট পরে বাড়াবি, না হলে স্বর্গে নিয়ে চলে যাবে, এই বলেছে যমদূত। কি বলবেন? না আগে থেকে এই ধরনের উদ্যোগ নিয়েছে, কি বলবেন? না আগে থেকে হেলমেট পরে বাড়াবো। এই যে পুলিশ এই ধরনের উদ্যোগ নিয়েছে, কি বলবেন? কি না হেলমেট পরে বাড়াবো, কোনো অসুবিধা নাই। অন্যদিকে আরেক হেলমেটবিহীন বাইক চালক রবি সিং কি বলতে চেয়েছেন শোনাব। পুলিশ কেন দাঁড় করিয়েছিল আপনাকে? পুলিশ দাঁড় করিয়েছিল কেন? ওই যে হেলমেটের জন্য। হেলমেট ছেড়ে গাড়ি চালাচ্ছে কেন? হেলমেটের জন্য। এখানেই অ্যাক্সিডেন্ট হেলমেট পরেনি কার জন্য? হ্যাঁ। কারা আটকেছিল আপনাকে? কারা আটকেছিল আপনাকে? যমরাজ। কি বলেছে তারা? কি বার্তা দিল? ওই তো ওটাই বলছিল যে হেলমেটটা যদি পরে থাকে তাহলে আপনার সুরক্ষা হবে। আপনার নাম? ভিতরেই তো এখানে। পাশাপাশি সিট বেল্ট না পরার জন্য গাড়ি চালক কি বলেছেন শুনে নেওয়া যাক। আপনাকে আটকেছিল কেন? এদিকে তাকান একটু। আপনাকে আটকেছিল কেন? আমাকে এমনি আটকালো এখানে দাঁড়াতে বলছে। আটকেছে কারা? এখানে ট্রাফিক গোলা, পুলিশ গোলা। আর জম্মুদুত কাল। পুলিশ কি বললো? পুলিশ তো কিছু বলেনি আমাকে। তাহলে দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছে ওই তো, এখন ওরা দাঁড়াইছে আমাকে। মানে কারা দাঁড়িয়েছে? কারা? জমদূত কালদূত দাঁড় করিয়েছে। হ্যাঁ দাঁড় করেছে ওরা। কি বলছে? বলছে সিট বেল্টের জন্য, সিট বেল্ট পরোনি, এটাই। হ্যাঁ, নেক্সট আর এটা ভুল হবে না। আপনার নাম? আমার নাম রাজু দাস। কোথায় বাড়ি? ক্ষেত্রাবাড়ি। ট্রাফিক রুলস মানবেন তো? হ্যাঁ, ট্রাফিক রুলস মানবো। কি বার্তা দেবেন যারা এরকম? না, এদের সবাইকে বলা যাবে এই কথাটা, সিটগুলো সবাই পরে থাকুক, চলুক। আপনার যেটা, আমাদের যেটা নিজের দায়িত্ব আছে সেটা সবাইকে করতে হবে। আইন মানতে হবে। কি বলবেন প্রশাসনকে এই উদ্যোগকে? এই উদ্যোগটাকে সবাইকে মানে বলা হবে, সব ড্রাইভারকেই বলা যাবে। পুলিশ যে এই ধরনের উদ্যোগ নিয়েছে, কি বলবেন পুলিশকে? সেই সঙ্গে যমরাজ কি বলেছেন জানুন। আপনার নাম? আমি হচ্ছে স্বয়ং জমপুরি থেকে এসেছি। আমার যমরাজ, আমার সঙ্গে আছে কালদূত। আজকে কোথায় এসেছিলেন এবং কি ছিল আপনাদের? আমরা স্বয়ং জমপুরি থেকে টুঙ্গিদিঘিতে এসেছিলাম। টুঙ্গিদিঘিতে ছিল যারা যে যানবাহন চলাচল করছে, যে যাদের হেলমেট নেই, যেন বাইক চালাচ্ছে, তাদের যেন কোনো দুর্গতি না হয়, তাদের যেন কোনো অসুবিধা না হয়, তার জন্য হেলমেট পরা অবশ্যই বাঞ্ছনীয়। আর হেলমেট না পরলে বিভিন্ন যে ক্ষয়ক্ষতি হচ্ছে বাইক চালকদের, তার সচেতন করবার জন্য আমাদের উত্তর দিনাজপুর যে পুলিশ ডিপার্টমেন্ট আছে, ওনাদের তরফ থেকে আমরা এসেছি এখানে সবাইকে বাইক চালক এবং যান চালকদের সচেতন করবার জন্য। এবং যারা বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছে, 4 চাকার যারা গাড়ি চালাচ্ছে, তাদেরকেও আমরা সচেতন করলাম। সবাইকে বলে দিলাম যে আপনারা বেল্ট ছাড়া কেউ গাড়ি চালাবেন না, আর আপনার হেলমেট ছাড়া কেউ গাড়ি চালাবেন না, না হলে আপনাদের দুর্গতি হতে হবে। দুর্গতি যে হবে, সেই দুর্গতির উপভোগ আপনার পরিবারকে নিয়ে ভোগ করতে হবে। মানে যারা এই ট্রাফিক রুলস মানবে না, হ্যাঁ, তাদের কি পরিণাম হবে? যারা ট্রাফিক রুলস মানবে না, যদি আমাদের সচেতন করার পর না মানে, তাদের আইনি ব্যবস্থা হবে। আর যদি আইনি ব্যবস্থাও না নিতে পারে তাহলে তারা জম করে দিয়ে যাবে। তাহলে তো আমরা আছি যমরাজ আর কালদূত, একদম তাদেরকে একদম এই গদার আঘাতে মারতে মারতে একবারে জমাল হয়ে। তাদের যারা এই ট্রাফিক রুলস মানছে না, তাদের পরিবারকে কি বার্তা দেবেন আপনারা? তাদের পরিবারকে একটাই বার্তা দেবো
যে আপনার যিনি বাইক চালাচ্ছেন উনাকে একটু সচেতন হতে বলুন, উনাকে নিজের হাতে উনার হাতে আপনার হেলমেটটা দিয়ে তারপর বাইকটা নিয়ে বার হতে বলবেন। আপনার আসল নাম? আমার নাম হচ্ছে শ্রী অমল চন্দ্র বর্মন। কোথায় বাড়ি? মোহিনীগঞ্জ হাট। এটা কতদিন ধরে করে আসছেন? আমি প্রায় 40 বছর। সর্বোপরি যমদূত কি বলতে চেয়েছেন জানাবো। কালদূত, আমরা জমপুরি থেকে এসেছি স্বয়ং। আজকে টুঙ্গিদিঘির করণদিঘির থানার আওতার আজ আমরা এসেছি স্বয়ং টুঙ্গিদিঘিতে। কাদের জন্য কেন এসেছি? যারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে, সিট বেল্ট লাগাচ্ছে না, তাদের সচেতন করার জন্য আমরা স্বয়ং জমপুরি থেকে এসেছি টুঙ্গিদিঘিতে। আজকে তাদেরকে আমরা সচেতন করব। যদি আমাদের বার্তা যদি তারা মানে তাহলে ভালো কথা, আর যদি না মানে তাহলে তাদেরকে নিয়ে যাবো জমালয়ে। আর যদি পুলিশের আইন মানে তাহলে তারা জীবন রক্ষা পাবে, নহলে তাদেরকে যেতে হবে জমপুরিতে। আমরাই টানতে টানতে নিয়ে যাব একদিন জমপুরিতে নিমিষের মধ্যে। আপনার নাম? আমার নাম দীপক মণ্ডল, আমার বাড়ি গমরদা, রায়গঞ্জ থানা। কতদিন ধরে করছেন এরকম অভিনয়? আমি প্রায় 30 বছর ধরে করছি। এই যে পুলিশ এই উদ্যোগ নিয়েছে, কি বলবেন পুলিশ প্রশাসনকে, ট্রাফিক পুলিশ প্রশাসনকে কি বলবেন? এই যে উদ্যোগ নিয়েছে, হ্যাঁ অভিনব উদ্যোগ এটা বলে, হ্যাঁ, কি বলবেন? পুলিশকে কি বলবো? পুলিশকে বলবো যারা হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছে তাদের যেন সচেতন করে, তারা যেন হেলমেট পরে গাড়ি চালায়। যারা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছে তাদের যেন সিট বেল্ট লাগায়। এই বার্তায় আমরা পুলিশের কাছে পৌঁছে যাচ্ছি। আর যদি সে না মানে তাহলে আমরা জমপুরিতে নেব। এই জন্যই আমরা স্বয়ং স্বর্গের থেকে এসেছি, জমপুরি থেকে এসেছি টুঙ্গিদিঘিতে। এই যে পুলিশ এই উদ্যোগটা নিয়েছে, অভিনব উদ্যোগ, কি বলবেন পুলিশকে? সাধুবাদ জানাবো। তবে যমরাজ এবং যমদূতের অভিনয়ের পরেও মানুষ যদি সচেতন না হন, সেক্ষেত্রে মানুষকে যে ক্ষতির মুখে পড়তে হবে তা বলাই বাহুল্য। উত্তর দিনাজপুরের করণদিঘির টুঙ্গিদিঘি থেকে অভি সিনহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।